सर रिंकू पीएम रिपोर्ट। ফার্স্ট ইন্টারকোর্স হাইমেন র্যাপচার, তার মানে রিঙ্কুর আগে কখনো সেক্সুয়াল এক্সপিরিয়েন্স হয়নি। তার মানে রিঙ্কু রাজি থাকলেও বিজয় ওকে ছুঁয়েও দেখেনি। স্যার রিঙ্কুর মার্ডারটাও বিজয় সেন করেনি, স্ট্রং অ্যালিবাই আছে। রিঙ্কু স্টমাকেও অ্যালকোহল ছিল স্যার। বিজয়ের গ্যারাজে অ্যালকোহলের কোনো ট্রেস? না স্যার, মদ খায় না। তার মানে there is a third entity. কে হতে পারে? দই বড়া ওইখানটা বিক্রি হচ্ছে, নিয়ে এসো তো। স্যার আপনি কি আমাকে ওই বিজয় সেন ভাবলেন নাকি? আমাদের কাছে কেউই সন্দেহের বাইরে নয়। আমার ওই পার্টনারের মেয়ে বিজয় সেনকে চেনেন? বাজে লোক। সিগারেট, সারাদিন লোকের পেছনে কাঠি করা ছাড়া কোনো কাজ ছিল না। ওই যে যে জমিটার ওপরে ওর গ্যারেজ বাংলো সব, ওই জমিটায় আমার একটা ফ্যাক্টরি প্রমোট করার কথা ছিল। কাউন্সিলরের সাথে কথাও হয়ে গেল, কত লোকের এমপ্লয়মেন্ট হতো, কোত্থেকে ফট করে ঢুকে। ওই জন্যই লোক লাগিয়ে মার খাওয়ালেন। আমি প্রমাণ আছে। আমি মার খাওয়ালাম? এমনি বললাম। আপনার চিংড়ি বিদেশে যায়? হ্যাঁ যায়। দেখা যাবে একটু? হ্যাঁ চলুন, আসুন। দেখুন মিস্টার দাশগুপ্ত, যে জিনিস আমার একবার হাতছাড়া হয়ে যায় না, তার পেছনে আমি আর 1 মিনিট সময় নষ্ট করি না। আর তাছাড়া ওই বিজয় সেন আর ওই মেয়েটা রিঙ্কুকে আমি একসাথে গ্যারেজেও দেখেছি, কিন্তু কিভাবে দেখেছি সেটা আপনাকে বোঝাতে পারবো না। বিজয়ের ফাঁসি হলে আপনার একটু স্বস্তি হয়, তাই তো? অফকোর্স, আফটার অল এটা একটা সিভিল সোসাইটি। একজন লম্পট কি এই সোসাইটিতে থাকলে খুব সুবিধা হয়? সে রাতে রিঙ্কু ছাড়াও অন্য একজন মহিলা বিজয়ের গ্যারেজে গিয়েছিল, আপনি জানেন? মহিলা? নীল রঙের গাড়ি করে আসতে পারে এমন কাউকে চেনেন? না। আমি মরে গেলে ওর সঙ্গে দেখা করতে যাব না সবরবাবু। আর এত রাতে চুচুড়া থেকে চন্দননগর, আপনি জাননি তাহলে? কি হয়েছে বলুন তো সবরবাবু? নীল গাড়ি করে একজন মহিলা এসেছিলেন, রিঙ্কু তখনও আসেনি। রতন যখন খাটিয়ায় গিয়ে শুলো তখন দেখলো সাইকেলটা। রিঙ্কু ওর কাছে খুব যেত না? আপনি যেটা ভাবছেন তা নয় সুমনা। ওদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব ছিল। যেটা ঘটেছে সেটা রিঙ্কুর জীবনে প্রথম। বিজয়বাবু সেটা ঘটিয়ে থাকলে আলাদা কথা, কিন্তু রিঙ্কুর স্টমাকে অ্যালকোহল ছিল আর বিজয়বাবু ড্রিঙ্ক করেন না। আপনার কি মনে হচ্ছে যে বিজয়বাবু ঘটনাটা ঘটাননি। একজন দ্বিতীয় পুরুষ এবং দ্বিতীয় মহিলা ঘুরছে ছায়ার মতো। দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি। আপনি ওকে জিজ্ঞেস করছেন না কেন? উনি তো কিছুই বলতে চাইছেন না। সেদিন রাতে কে এসেছিল উনি কিছুতেই বলতে চাইছেন না, শুধু বলছেন রিঙ্কু সে রাতে আসেনি। সেই জন্যই আমি আপনার কাছে এসেছি। দেখুন, বিজয়বাবু যদি নির্দোষ হন তাহলে কিন্তু শুধু শুধু ওনাকে এসব ঝেলতে হবে। আমায় কি করতে হবে? মিট হিম। অসম্ভব। অ্যাটলিস্ট দেখে বোঝার চেষ্টা করুন। কি বুঝবো? এবার ছেড়ে দিলে উনি আবার কুকুরদের বিস্কিট খাওয়াবেন কিনা। মানুষটা কিন্তু ওরকম নয়। আপনি তো বলেছেন আপনি ওনাকে ঘেন্না করেন। সেটা অন্য ব্যাপার, কিন্তু মানুষ মারাটা। ইটস আ পয়েন্ট টু পন্ডার।
আপনি গেলে উনি হয়তো ইমোশনালি কিছু বললেও বলতে পারেন। থানায়? অন্য কোথাও? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। আদর করে এখানে জন্মদিনে রেখেছিলে সেটা বলো। আমি কিছু করিনি। সেটা অন্য ব্যাপার, কিন্তু মানুষ মারাটা বলো। স্যার, ফরেন্সিকের টেস্ট ইনকনক্লুসিভ, আর স্কিন টিস্যুজ এই মুহূর্তে বলা মুশকিল। হুম। কিন্তু সুমনার চোখ মুখ তো অন্য কিছু বলছে। প্রমোটিং, শত্রুতা, গভীর রাতে নীল গাড়ি। এই বরুণ দত্ত, বিজয় সেন, এই যে স্যার, এই জমি বেচার গ্যারেজের দলিলপত্র। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুজিত দত্তটাকে? সুজিত বাবু, সুজিত বাবুর কাকাই তো বরুণ বাবু। বাঁচবে না বাঁচবে না ভদ্রলোককে বাঁচাই দিলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর এই সুজিত বাবুর সাথে রিঙ্কুর মার লীলা খেলা। আরে এটা আপনারা জানেন কি? শ্যারনের বয়ফ্রেন্ড? কি করবেন স্যার?